আমরা অধিকাংশ মানুষ জানি এই পৃথিবীতে কিছু সংখ্যার মানুষ আছে তাদের জীবনের স্বপ্ন পূরণ হয়, বাস্তব রূপ দিতে পারে। আবার কিছু সংখ্যা মানুষ আছে তাদের জীবনের স্বপ্ন পূরণ হয় না, বাস্তব রূপ দিতে পারে না। এই পার্থক্যটা কি কারণে? আমি এই বিষয়ে আজ আলোচনা করব। একই সঙ্গে এই সমস্যার সমাধানও আলোচনা করব। আমাদের স্বপ্ন যে পূরণ হয় না তার এক নম্বর কারণ, আমরা যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটার প্রতি বিশ্বাস করতে পারি না। অর্থাৎ আমাদের স্বপ্নটা যে বাস্তব রূপ নেবে এই বিশ্বাসটা যখন আমরা করছি না, সেই ক্ষেত্রে আমাদের স্বপ্ন পূরণ হবে না। ২ নম্বর কারণ, আমরা যে স্বপ্নটা দেখি সেই স্বপ্নটা আমাদের মনের মধ্যে একবার গড়ে তুলছি, আবার ভেঙে ফেলছি। এই যে আমাদের মনের মধ্যে স্বপ্ন ভাঙা গড়া চলতে থাকে, সেই ক্ষেত্রে আমাদের স্বপ্ন পূরণ হবে না। ৩ নম্বর কারণ, আমরা যে স্বপ্ন দেখছি এই স্বপ্নটা বাস্তব রূপ দিতে যে করণীয় কাজ, অর্থাৎ অ্যাকশন নিতে হবে, এই অ্যাকশন যখন আমরা না নিই সেই সময় আমাদের স্বপ্ন পূরণ হবে না। মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হতে চাই, কোনো অ্যাকশন নিলাম না, অর্থাৎ সারা বছর পড়াশোনা করলাম না, মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হবে না। শরীরের ওজন কমাতে চাই, অ্যাকশন নিতে হবে। যখন আপনি অ্যাকশন না নেবেন, প্রপার ব্যায়াম ডায়েটিং না করবেন, শরীরের ওজন কমবে না। তাহলে আমরা দেখছি যে স্বপ্ন পূরণ করতে আমাদের অ্যাকশন নিতে হবে। এখন আসুন, যাদের স্বপ্ন পূরণ হচ্ছে তারা কি করে। স্বপ্ন পূরণ হবার ১ নাম্বার, যে স্বপ্নটা আপনি দেখেন সেই স্বপ্নটার প্রতি আপনি বিশ্বাস রাখেন যে বাস্তব রূপ দিতে পারবেন। এখনই আপনি একটি খাতা আর পেন নেবেন এবং আপনার স্বপ্নর প্রতি যে বিশ্বাস আছে ১ থেকে ১০-এর মধ্যে নাম্বার দেবেন। কত পার্সেন্ট বিশ্বাস আপনি করেন আপনার স্বপ্নের প্রতি? ২ নাম্বার, আপনি যে স্বপ্নটা দেখেন এই স্বপ্নটা আপনার মনের ভিতরে যখন গড়ে তুলেছেন আর ভেঙে ফেলবেন না, স্টে করে রাখুন, ধরে রাখবেন। ৩ নাম্বার, আপনি যে স্বপ্নটা দেখেন সেই স্বপ্নটার উপার্জন করতে, বাস্তব রূপ দিতে যে অ্যাকশন, যে করণীয় কাজ করতে হবে সেই কাজগুলো অবশ্যই করবেন। অর্থাৎ আপনি যদি শরীরের ওজন কমাতে চান, প্রপার ডায়েটিং এবং ব্যায়াম অবশ্যই করতে হবে। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে স্বপ্ন পূরণ কেন হচ্ছে একটা শ্রেণীর মানুষের, আর একটা শ্রেণীর মানুষের কেন স্বপ্ন পূরণ হয় না। এই বিষয়ে আমরা আজ স্পষ্ট বুঝতে পারলাম।